কেউ কেউ ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন, কেউ আবার তখনও ঘুম থেকে ওঠেননি। এরই মধ্যে পাশের মসজিদের মাইকে সংবাদ আসে বাজারে আগুন লেগেছে। আলাউদ্দিনের দ্বিতীয় মেয়ে মরিয়ম আক্তার ঘুম থেকে ডেকে তোলেন বাবাকে। আলাউদ্দিন বাজারে গিয়ে দেখতে পান তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটে থাকা আলাউদ্দিনের একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। ৬ মাস আগে ৬.৫ লাখ টাকায় কিনেছিলেন সিএনজি চালিত অটোরিকশাটি, যেটি চালাতেন তার বড় জামাতা। ব্যাংক লোন, কিস্তি ও আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে এটি ক্রয় করেছিলেন তিনি। এখনো পরিশোধ করা হয়নি সেসব ঋণ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ব্যাটারি চালিত অটোরিকশাটি কিনেছিলেন প্রায় লাখ টাকা খরচ করে, যেটি আলাউদ্দিন নিজে চালাতেন। আমার সব শেষ, বন্যা ঘর বাড়ি হিন্দি গেছে সব, হিন্দি দোকানেও গেল, গাড়িও গেল, কর্ম সর্বদিকে শেষ হয়ে গেল, ঋণও রয়ে গেল। বুধবার সকাল ৭টার সময় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ১০ ঘরিয়া দক্ষিণ বাজারে আগুন লাগে। এতে পুড়ে গেছে একটি মার্কেটের সবগুলো দোকান। নোয়াখালীতে সাম্প্রতিক বন্যায় আলাউদ্দিনের ঘরে হাঁটু পরিমাণ পানি উঠেছিল, যে কারণে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ছিলেন দীর্ঘদিন। সোমবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে গেলেও অটোরিকশা দুটি বাড়িতে নেওয়া হয়নি। মার্কেটে দোকান ভাড়া নিয়ে সেখানেই রাখা ছিল এগুলো। নগদ টাকা, ঘরের মূল্যবান আসবাব, জামা কাপড় ও জরুরি কাগজপত্র দোকানে এনে রেখেছিলেন তিনি। সবই পুড়ে গেছে আগুনে। প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আলাউদ্দিন। আমার একটা ছেলে নেই, 4টা মেয়ে নিয়ে আমি অনেক ঋণ টিন নিয়ে স্কুলে করছিলাম। 6 মাস হয়েছে, সব আগুন ধরে সব তছনছ হয়ে গেছিল। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন কালবেলাকে জানান, ক্ষতিগ্রস্ত মার্কেটটি পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করার কথাও জানান তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মার্কেটটি পরিদর্শন করেছি আমরা, এবং আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছি। যে পরিবারগুলো আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, এবং সরকারি সহায়তা আসলে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রেরণ করব। ক্ষতিগ্রস্তরা বলছেন সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকার ও প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।